এজন্য আমাদের আলেমদের কথা শোনা খুব জরুরি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে বসে আগে আগে আল্লাহর দরবারে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে অন্তরস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সময়টা এমন চলতেছে যে মুখে কোনো কথা আসে না, বুক ভারী হয়ে আছে, আবহাওয়াটা ভারী, জবানে কোনো কথা নাই, ভিতরে কোনো চিন্তা ফিকিরের কোনো গ্রোথ নাই, এমন একটা সময় চলতেছে। ডানে তাকালেও দেখি অন্যায়, অপরাধ, অবিচার, জুলুম, নির্যাতন, বামে তাকাইলেও তাই দেখি, সামনে পিছনে তাই দেখি। কঠিন একটা সময় চলতেছে আমাদের। 12টা পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি কি বিষয় বয়ন করবো, মানে এতটাই মন খারাপ। আপনাদের কি মন খারাপ? আমাদের মন খারাপ, কারণ ওই যে আমাদের গাজীপুরের বোন মারা গেলে কি ধর্ষিত হইলে কি আমার বোনটা কি আমার বোন? আরে মুসলিম হিসেবে সমস্ত বোনদেরকে আমার বোন। যার ঈমান আছে, ঈমান থাকার কারণে সকল নরনারী আমার ভাই, আমার বোন। এই সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা পৃথিবীর মানুষ শুধুমাত্র একটা কালিমার বন্ধনের কারণে সবাই তোমার ভাই। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলেন আল মুসলিমু আখুল মুসলিম, হাদিসের মধ্যে বলছে একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যে ভাষাভাষীর থাকুক, যে রঙের, যে বর্ণের থাকুক না কেন, সে তোমার ভাই, কারণ সে মুসলিম। সুবহানাল্লাহ। ইমানের লক্ষণ হিসেবে বলছে তোমার একজন মুমিন ভাই অথবা বোন পৃথিবীর কোন এক প্রান্তে সে দুঃখে আছে, আর তার দুঃখে তোমার মন দুঃখী না, তাহলে তুমি এখন ইমানদার হইতে পারবে না। মুমিনের দুঃখে দুঃখী হওয়া, মুমিনের সুখে সুখী হওয়া, এটা একটা ঈমান আলাদা। যে এখন যে কথা বলতেছে না, ভিতর থেকে কথা বের হইতেছে না, এত কষ্ট ভিতরে। স্বাধীন একটা রাষ্ট্রে যে স্বাধীনতা আছে মুসলমানরা, আওয়াজ দিয়ে বলতে হবে এই স্বাধীনতার পিছনে কোন হিন্দু আছিল? এরপর অনেকে না বলে ঘুমাইতেছে। এই জাতি কবে জাগবে বলেন? রাষ্ট্রীয় স্বীকৃত কোন হিন্দুকে আমাদের দেশের মুসলমানদের এই স্বাধীনতা এনে দেয় নাই, দিছে কি? এদেশের স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের বাপ দাদার রক্তের বিনিময়, জীবনের বিনিময়, আমাদের মা বাবাদের ইজ্জতের বিনিময়। কি লুটপাট করেছে, কে করে নাই? যাদেরকে বন্ধু বানাতে দিছি, যাদেরকে নিজেদের জীবনের আমানত যাদের হাতে দিছি, তারাই খেয়ানত করে বসে আছে। চিন্তা করা যায়, একজন বয়োবৃদ্ধ ইমাম যে মসজিদের মিম্বরে বয়ান করত, তাকে নিয়ে 75+ তার বয়স। সে বলে যে আমার টনসিলে দেখেন অপারেশন হচ্ছে, এখানে এমন জোর খবর দিছে 3টা যে আমরা কোনো কথাই বলতে পারি। 92% মুসলিম দেশে একজন মুসলিমের অভিভাবক, মুসলিমদের অভিভাবক, একজন ইমাম, একজন খতিবের জীবনের নিরাপত্তা নাই। সে ইমাম যে কথা বলছে তার ব্যক্তিগত কোনো স্বার্থে কথা বলছে? সারা বাংলাদেশে যদি ইমাম খতিবরা কথা বলে, বলেন তো কেউ ব্যক্তি স্বার্থে কথা বলে? ইমানের স্বার্থে, দেশের স্বার্থে, সাধারণ মুসলমানদের ইমান আমল হেফাজতের স্বার্থে কথা বলেন, ঠিক কিনা?
ওই কোন মুসল্লিকে তো ধরে নিয়ে যায় নাই, কারণ মুসল্লি কথা বলে না, ইমাম কথা বলছে। এখন এই ইমামকে যদি আপনারা নিরাপত্তা না দেয়, আপনি বলবেন হুজুর আপনারা আলেম মানুষ, নিরাপত্তা দিব আল্লাহ, আমরা কি দিব? না না, প্রথম কাজ আপনাদের, প্রথম নিরাপত্তার কাজ কাদের বলেন? মুসল্লিদের কাজ। আল্লাহ নবীকে যখন মক্কাওয়ালাদের কাছে যখন মদিনাওয়ালারা বললেন যে মুহাম্মদ তো আমাদের নবী, এখানে নিরাপদ না আপনাদের কাছে, সুতরাং আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাকে নিরাপদে রাখি। নবীর কি আল্লাহর দয়ার অভাব ছিল? সরাসরি জিবরিল যার কাছে আসে, নবী মুহাম্মদ বলতেন এইভাবে যে ঠিক আছে, যারা যারা আমাকে মারতে আসবে আমাকে নামের লিস্ট দিয়ে দাও, আর আমি সূরা করে ফুল মুখ মাইক দেওয়ার আগে হাত ভেঙে যাবে। এটা কি আল্লাহ নবী বলতে পারতেন না? আপনাদের কাছে আমার প্রশ্ন, পারতেন না বলেন? তাহলে আল্লাহ নবীর এত সেনাবাহিনী দরকার কেন ছিল? এইভাবে দিনের নিজাম আল্লাহ ঠিক করছে, এইভাবে চলতে হবে। সমাজে একজন দ্বীনের রাহবার, একজন দ্বীনের মুর্শিদ, একজন দ্বীনের কর্ণধার, ধর্মীয় লিডার, যে দ্বীনের কথাগুলো বলবে, ঈমান এবং ইসলামের হেফাজতের জন্য আপনাদের পাশে থাকবে, আর তার চতুর্দিকে নিরাপত্তার দায়িত্ব এলাকাবাসী নিতে হবে। কথা বলার ঠিক কি? এটা নবী শিখাইছেন ভাইরা আমার। আপনারা যদি সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে এই এরকম গাজীপুরের মতন নাই করে ফেলবেন। আপনার কি মনে হয় ওই একজন ইমাম সাহেবকে মারছে, এটা কি একজন ইমাম সাহেবকে মারছে? এবং এই ইসকন এত বেহুদা জাতি, তো গজবে মরবো লেখা রাখেন, এমন গজব আসবে এদের উপরে। ওই যে আপনার একজন আইনজীবী সাইফুল ইসলাম না ছিল না, তার জন্য জবাই করে দিয়ে দিচ্ছে। এটা তো কোনো একজন আমি বলেছিলাম এসব কথাটা। কি আশ্চর্য কারবার! কেমন দেশে বসবাস করি, পুলিশটা শুদ্ধ তাদের কথা শোনে। বলেন কথা বললে বিপদ, না বললে বিপদ। যদি কথা বলি টার্গেট করবে, যদি কথা না বলি বুঝবে যে না, তাহলে আমার ব্যাপারে সব আছে, এবারে মূল মতো আমরা কাজ করতে পারবো। সমাজের এরকম যারা দিনের পক্ষে যাদের কণ্ঠগুলো বাজে, এদেরকে যদি মার্কিং করে করে লিস্ট করে করে তারা এইরকম ভাবে নির্যাতন করে করে শেষ করে দেয়, সমাজে ইসলাম থাকবে না, দেশেও ইসলাম থাকবে না। সাধারণ মানুষের কাছে ইসলাম কতটুকু নিরাপদ বলে? ইসলাম তো আমরা বুঝি না, সাধারণ মানুষ জানে। ওই ইমাম সাহেব যা বলে তাই, ভাই কথাটা ঠিক না? এরকমই তো। আপনাদেরকে যদি বুখারী শরীফ খুলে দিয়ে দিই, পড়তে পারবো আমরা? অনেকে বলুন বাংলা পড়তে পারি, বাংলার মধ্যে দুনিয়ার ভুল, আপনারা বুঝবেন কোথেকে? এমন জায়গায় ভুল করে রাখছে বুঝার উপায় নেই। সুতরাং সরাসরি বুখারী থেকে আমরা ইসলাম বা দ্বীন নিতে পারবো না, সরাসরি কোরআন থেকে নিতে পারবো না, তাহলে নিব থেকে? বা আমরা নেই কিভাবে? আমরা নেই এই গাইড বুক গুলোর যারা গাইটার, তাদেরকে দেখে দেখে আমরা ইসলাম শিখি। ঠিক না বলেন? সাহাবায়ে কেরাম মদিনা থেকে হিজরত করে ওই চীনে গেছেন, ওই জর্ডানে গেছেন, এদিক সেদিক গেছেন, শামে গেছেন, ওই জায়গার মানুষদেরকে গিয়ে কি কোরআনের তাফসীর বুঝাইছেন? বুখারী শরীফ পড়েছেন না? ওখানে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে, তাদের লেনদেন, আচার আচরণ, উঠা বসা, খাওয়া দাওয়া, কথাবার্তা দেখে দেখে তারা খুব পছন্দ করছে। ভাষাতে বুঝে না, বললো আমি তোমার মতো হতে চাই, ইশারায় বুঝেছেন। বললো আমার মতো হতে চাও, তাহলে আমার মতো চলো, লেনদেন এভাবে করো, মাকে সঠিক দাও, লেনদেন সঠিকভাবে করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, এটাই ইসলাম। এইভাবে বুঝেছি। ধর্মীয় নেতা যারা সঠিকভাবে যারা ধর্মকে প্রচার করে, এই সমস্ত মানুষগুলোকে, এই সমস্ত মানুষকে হেফাজত করা, এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব ভাই। ইমাম সাহেবের কাছে হাঁটার মধ্যে দিয়ে নাই। কত বড় মানে সাহস, একের পর এক চিঠি দিয়ে তারপরে তাকে অ্যাটাক করছে। এই জন্য মনটা খুব খারাপ। আরো খারাপ কেন?
এই যে গাজীপুরের জন্য এটা ধর্ষিত হইল, কোন একটা ইসলামিক দল রাজনৈতিক দাঁড়ালে কেউই তার পক্ষে দাঁড়ায় না। আমি দেখি না, আপনারা দেখছেন? কারণ ওই এলাকায় যে ইসলামিক দলগুলো নাই, কেন তারা দাঁড়ায় না? কেন প্রতিরোধ করতেছে না? বুঝে আসতেছে না। মনটা এই জন্য খারাপ। আমি ছোট মানুষ ভাই, আমার কথা ভুল হতে পারে, ওই মাফ করে দিন। সেই কোথাকার চন্দ্রকোন না যশোরের লোক, ওই বিক্রম বলি, উনি এসে লড়তেছে একা একা। আর আমাদের ঢাকা শহরে যারা ফেমাস চেহারার লোক যারা আছে, একজনকে দেখতেছেন এই বিষয়ে আন্দোলন করতে, মনটা খুব খারাপ ভাই। আগে ওই কথা বলছি, আপনারা এই কথা ভালোভাবে জানেন। যদি কেউ একা বাঁচতে চান, একা বাঁচতে পারবেন না। আর যদি চান সবাইকে বাঁচাইতে, তাহলে আপনি নিজেও বাঁচবেন, সবাই বাঁচবেন। একা বাঁচে জানা হয়। যে ব্যক্তি একা একা চলে, এর ভিতরে কোন সৌন্দর্য আছে বলে আমার জানা নাই। আর যে ব্যক্তি সবাইকে নিয়ে চলতে জানে, সে আসলে মূলত পুরুষ, আসলে সুন্দর মানুষ, যে সবাইকে নিয়ে চলে। এটা খুব জরুরি। দুই চারটা কথা বলবো। এই সূরাতুল হুজুরাত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সূরাতুল হুজুরাত এটা কোরআন শরীফের সূরার মধ্যে 106 নম্বর সূরা। 18টি আয়াত আছে, এখানে 2টা রুকু আছে। এইটাকে বলা হয় সামাজিক সূরা। বলেন এই সূরার নাম কি? মানে সমাজে আমরা কিভাবে চলবো, এই সূরাটা যদি আমরা সবাই পড়ি, আমাদের অনেক জ্ঞান অর্জন হবে এই সূরা থেকে। অনেক ওলামায়ে কেরাম বলেন এই সূরাটার নাম সূরাতুল আদাব, মানে শিষ্টাচারের সূরা। এই সূরার ভিতরে অনেক আদব আখলাক, অনেক শিষ্টাচার, অনেক ভদ্রতা শিখানো হয়েছে। তার মধ্যে একটা প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার পরিবারের লোকেরা। আমানু মানে বিশ্বাসীরা, আর বিশ্বাসীরা হলো আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত, পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। খুব কাছের মানুষদেরকে আল্লাহ তাআলা আমানু দিয়ে আহ্বান করেন। এখানে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ সব বাদ। শুধুমাত্র কাদেরকে বলছে? আমাদেরকে, ঈমানদারদেরকে বলছে। আমরা এখানে সবাই ঈমানদার না? অনেকে জি বলে না, চিন্তা করছে আমি আসি ঈমানদার। সকাল বিকালের নাম নষ্ট হয়ে যায়। সকাল বিকাল, সকালে আপনি ঈমানদার ছিলেন, বিকালে বেঈমান। সকাল বিকাল আমাদের কালিমা করে আবার নতুন করে মানে এখন না উচিত যে না আমি মুসলিম। প্রত্যেক নামাজের আগে কালিমা করে আসা উচিত। বাস্তবে আমরা যেই পরিবেশে বসবাস করতেছি, কখন যে ঈমান যায় কোনো ঠিক নেই। রাত্রে শোয়ার সময় কালিমা শাহাদা করে শুনবেন, ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যাবেন, আল্লাহ ঈমানের সাথে মৃত্যুটা দেয়। প্রয়োজন প্রত্যেক নামাজের আগে কালিমা শাহাদা করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জেনে বুঝে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, অদ্বিতীয়, অতুলনীয়, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদ আল্লাহ রাসূল, এই কথা সাক্ষ্য দিচ্ছি। এটা বুঝে শুনে দিতে হবে, না বুঝে দিলে হবে না। তো বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপরে তোমার কোনো ব্যক্তিগত মতামত দিয়ে দিও না। ওয়াত্তাকুল্লাহ, এক্ষেত্রে আল্লাহকে ভয় করো। তুমি যদি ব্যক্তিগত মতামত দাও তাহলে কি হবে? ইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ তাআলা তোমার যে ব্যক্তিগত মতামত যা দিতেছে এই ব্যাপারে আল্লাহ তাআলা শোনেন এবং জানেন। বলবেন যে আল্লাহ এবং রাসূলের সামনে কি আমরা ব্যক্তিগত মতামত দেই কিনা? কত যে দেই আমরা জানিও না। কত যে দেই, আপনি ধরেন সামাজিক ভাবে ধরেন বিয়ে শাদী, শরীয়ত ভাবে, শরীয়ত সম্মত ভাবে বিয়ে শাদী খুব কম হয়, খুবই কম হয়। কারণ এখানে আল্লাহ রাসূল যেভাবে বিয়ে শাদী করতে বলছেন, করাইতে বলছেন, আমরা ওইভাবে করি না। আমরা ম্যাক্সিমাম, বিশেষ করে
পয়সাওয়ালা যারা আছে তারা বেশিরভাগ আমরা বিবাহ শাদী করাই হিন্দুদের কথা বলবো। কোন ইসলামিক একটা সাহাবীরা পাইবেন না যারা ওই গায়ে হলুদ দিয়ে বিয়ে করছে, একজন সাহাবী দিয়েছেন। কিন্তু আমাদের মুসলমানদের সমাজে একটু পয়সা হইলি গায়ে হলুদ করে আবার বিয়ে হয় নাকি? নাউজুবিল্লাহ বলেন। এখানে আল্লাহ রাসূলের সামনে সিদ্ধান্তের সামনে আমার সিদ্ধান্ত আসলো কি? আবার এই ক্ষেত্রে আমরা হুজুরদেরকে এই মাসালা জিজ্ঞেস করতে চাই না, কারণ জানি মাসালা জিজ্ঞেস করতে গেলেই তো বলবো যে হিন্দু প্রথা, এখানে যাওয়া যাবে। এরকম অজস্র আছে। একটা বললাম, ইমাম সাহেব দিনই কোনো বিষয় একটা কথা উপস্থাপন করছে, কিন্তু এটা আপনার মনে ধরে নাই। আপনি চিন্তা করছেন ইমাম সাহেব চালাই আমরা, আমার মনে ধরে নাই মানে এটা মানা যাবে না। এই জাতীয় ঘটনা প্রতিনিয়ত ঘটে, কিন্তু আমাদের খবর নেই। যদি আল্লাহ রাসূলের মতামতের উপরে আমি আমার মতামতকে ব্যক্ত করি, তাহলে ভয়াবহ ফলাফল সামনে আসতেছে। আল্লাহ পাক বলেন, আন তাহবাতু আমালুকুম, এইরকম দৃশ্যমান যদি তুমি দেখাও, তাহলে তোমার অতীতের যত আমল আছে, যত হজ, যত উমরা, যত নফল, যত সাদাকা, যত নামাজ, যত রোজা, সব আমি এক মুহূর্তে ধ্বংস করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টের পাবে না। আমরা কি আমাদের গায়ে কামড় থাকতে পারি? ধরতে পারি? এটা যদি আল্লাহ ধ্বংস করে দেয় আমরা বুঝতে পারবো? তাহলে দরকারটা কি আল্লাহ রাসূলের সামনে আমার মতামতটা পেশ করে জাহান্নামে যাওয়া? কি দরকার আছে? তাহলে কি বলতে হবে? মনে করেন আপনার মতের সাথে ইমাম সাহেবের কথা মিল নেই, তখন আপনি বলবেন যে হুজুর, যদি এই সিদ্ধান্তটা আল্লাহ রাসূলের মত অনুযায়ী হয়ে থাকে, আমার কোনো কথা নাই। এবং আলহামদুলিল্লাহ এখনকার পাবলিক এমন বা মুসলিম এমন, এইভাবে যদি কেউ কথা বলে, মানে কোন ইমাম সাহেব যদি বলে যে ভাই এটা তো আল্লাহ রাসূলের সিদ্ধান্ত, সাথে সাথে মেনে নেয়, কারণ আল্লাহ রাসূলের তো কোনো কথা নেই। সুবহানাল্লাহ। আমাদের বাসায় উপরে একজন থাকে, দিন ভাই, সে একদিন আমাকে বলতেছে যে হুজুর আপনি একই কথা বারবার বলেন, খালি পয়সা ওয়ালাটা নিয়ে আপনি কথা বলেন বারবার। আমি বলছি ভাই এই কথাটা তো অনেকক্ষণ বলার পরে মানে সেটাকে মনে মনে ভিতরে রাগি একরকম বলার পর তখন আমি বললাম যে ভাই একই কথা আল্লাহ রাসূল তো বারবার বলছে। আল্লাহ রাসূলের একটা গুণ ছিল এরকম, গুণ এক কথা তিনবার বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে কথা বলার সাথে সাথে তুমি বলছো তাহলে তো কোনো কথা, আল্লাহ রাসূল যদি বলে থাকে তাহলে কোনো কথা। এই যে কথাটা সে বললো, এই যে শ্রদ্ধা দেখাই গেল, এটা কি আমাকে দেখেছেন আল্লাহ? এই কথা যদি এইভাবে শ্রদ্ধা যদি আমরা সবাই থাকে, আমাদের দাম কমবে না বাড়বে? আর এই যে খুলে খুলে যে ইমাম সাহেব আপনাদেরকে শিখায়, এই জন্য আপনার নারাজ না খুশি? কম না বেশি? ইমাম সাহেবের জন্য দোয়া করার দরকার না? ব্যক্তিগত মতামত বা মনের মিল নাও থাকতে পারে, কিন্তু যদি দেখেন আল্লাহ রাসূলের সাথে আপনার ব্যক্তিগত মতামত মিলে না, সাথে সাথে আপনি সারেন্ডার করেন, বলেন যে হুজুর আল্লাহ রাসূলের বাইরে আমি নাই, বুঝে আসুক চাই না আসুক, আপনি শ্রদ্ধা জানালেন আল্লাহকে, সম্মান দিলেন আল্লাহকে, আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে দিবেন। সম্মানের মালিককে, এটা আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। এই পৃথিবীতে যত ধরনের সম্মান রয়েছে, যত ইজ্জত রয়েছে, সমস্ত সম্মান আর ইজ্জতের প্রথম মালিক হলেন আল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের মালিক হলেন আল্লাহ রাসূল, আর তৃতীয় পর্যায়ে হলো এই যে আমরা যারা ঈমানদার। সুবহানাল্লাহ। এর বাইরে পৃথিবীতে যত মাখলুকাত আছে তার জন্য কোনো ইজ্জত নাই, ফয়সালা কার? এর বাইরে বহু মানুষ আছে, মুনাফিক আছে, ইহুদি নাসারা আছে, কাফের মুশরিক আছে, তাদের কাছে প্রযুক্তি থাকতে পারে, তাদের কাছে বিজ্ঞান থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু সম্মান দেওয়ার মালিক, সম্মানের মালিক একমাত্র আল্লাহ।
এই সম্মান আল্লাহ তাআলা কোন বেঈমানদের জন্য বরাদ্দ রাখেন না। সুবহানাল্লাহ। এটি আমার সিদ্ধান্ত। আপনি গরিব হতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে ঈমানের কারণে। আপনি যেমন শিক্ষিত হতে পারেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছে ঈমানের কারণে। আপনি মূর্খ হতে পারেন, কালো হতে পারেন, নারী হতে পারেন, যাই হন, কিন্তু ঈমানদার হওয়ার কারণে সম্মান দিয়েছেন কে? আপনি সম্মানিত। নিতা নিয়ামতের চলতে আপনি সম্মানিত। নিতা নিয়ামতের দাম, ওটার নাম তো দিতে পারি না। আল্লাহর কাছে একটা কুকুরের দাম আছে, ইহুদিদের লিডার ওই নিতা নিয়ামতের দাম নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে এবার বলেন, কখন যদি আল্লাহ রাসূলের সিদ্ধান্ত, এটা কি আল্লাহ নিজের মুখে বলবে আমাদেরকে? কার মুখে বলবে? আলেমদের মুখে বলবে, ঠিক না বলেন? ওইটা আমার কানে যখন আসবে যে আল্লাহ রাসূল এমন বলবে, সাথে সাথে মেনে নিব। পারবো না ইনশাআল্লাহ? এটা একটা সামাজিক সৌন্দর্য। সমাজে যদি কোনো ওলামায়ে কেরাম কোনো কথা কোনো প্রজেক্ট নিয়ে আগায়, আপনি পারেন আর না পারেন, কিন্তু সম্মতি দিলেন, আপনি সম্মান দেখালেন, সমাজে 50% ছাত্রা বন্ধ হয়ে যাবে। আপনারা এই মসজিদের এত সৌন্দর্য কেন দেখেন জানেন? শুধু মুসলিমের ইমাম সাহেবের কথা শোনে, এই জন্য এই মসজিদের আয়োজন এত সুন্দর, শুধু ইমাম সাহেবের কারণে। ইমাম সাহেবের কথা মুসলিমরা মাথা পেতে শোনেন। কি জোয়ান, কি মুরব্বী, কি ছোট, কি বড়, সবাই ইমাম সাহেবকে খুব শ্রদ্ধা করে। ওদের আবার কারণ আছে, বলে হুজুরের তেলাওয়াত খুব সুন্দর, এই জন্য হুজুরকে খুব সম্মান করে। আঁকা বাঁকা কথা আসলেও মাথায় নেয় না, এটি সব বাদ। আলহামদুলিল্লাহ বলে। এই যে শৃঙ্খলা আসলো, এটা ইমামকে মানার কারণে না মানার কারণে? এইরকম যদি সব মহল্লার মানুষ মানে, তখন তো শান্তি আসবে। আর যদি সব বিষয়ে সব মনে করে এইটার এসির বিল দিই আমি, এটার খরচ দিই আমি, পদত্যাগের বলে আমি হলাম বড়, ইমাম সাহেবের কথা যেমন বলে হেমন, আমার কথা শুনতে হবে, তাহলে কি শান্তি আসবে? শান্তি আসবে না। আর ধর্মীয় বিষয়ে অবশ্যই ওলামায়ে কেরাম যে কথা বলেন ওটাকে মানা উচিত। কারণ আমরা তো কোনো ডাক্তারকে বলি না যে আপনি যে ট্রিটমেন্টটা দিলেন এই ট্রিটমেন্টটা ভুল আছে, ভুল হওয়ার পরেও করি না, কারণ কি এই দিকটা আপনি বেশি জানেন, আমি জানি না। একজন ইঞ্জিনিয়ার বাড়ির একটা ডিজাইন করছে, আমরা কোনোদিন বলি না, কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবো না আর এই কথা বলছে যে আপনি যে ডিজাইন দিলেন এই ডিজাইনটা সঠিক না। কোন একজন আপনার অন্য যত সেক্টরে আছে কোন অতীতে বলে নাই যে আপনি এই বিষয়টা লড়বেন, এই যে আপনি চিন্তা বললেন এটার সাথে আমি একমত না। কোন আলেমকে দেখবেন না যে তাদের এই সমস্ত বিষয়ে ইন্টারফিয়ার করছে। তাহলে একজন আলেম যখন দিনের বিষয়ে কথা বলে তখন আঙ্গুল ধরবে না, এটা কি উচিত? ধর্মীয় বিষয়ে একজন আলেম জানে ভালো, তার কথা শুনেন, ফেতনা হবে না। যদি কোনো সংকোচ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আবার পার্সোনাল ভাবে তার কাছে যান, শিখেন, বুঝেন। কারণ আপনি তো একজন ধর্মের স্টুডেন্ট, আপনি ইসলামের একজন স্টুডেন্ট, শিখেন, শিখার তো শেষ নেই। আমরাও তো শিখি। যারা জ্ঞানী মানুষ সবসময় তারা শিখতেই থাকে, শিখতেই থাকে, কোনোদিন মনে করে না যে আমি শিক্ষক। মানুষ মনে করে যে মানুষের সুন্দর দৃষ্টিভঙ্গি। যে যে বিষয়ে পাণ্ডিত্য অর্জন করছে তাকে ওই বিষয়ে ফ্রি করে দেওয়া উচিত, যে আপনি আপনার মতো করে বলেন। কোন রকমের কোন ল্যাকিং যদি থাকে সেটাও আমরা অত্যন্ত সুন্দর ভাবে বলে দিব, যাতে করে আমাদের কানেকশনটা সুন্দর হয়। কি ভাই, পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর দেখেন, 2 নম্বর সামাজিক সৌন্দর্য। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা। এখানে আল্লাহ তাআলা আমাদের দিনের কথা বলতেছেন, কোন বেঈমান এখানে নাই। আল্লাহ পাক জানে বেঈমান হলো বেয়াদব। বলেন বেঈমানটা কি? যে আল্লাহর ঈমান আনা, ও আর কারে মানবে? সুতরাং আল্লাহকে যারা মানে না তাদেরকে নিয়ে আল্লাহর কোনো হাতে রেখে দিই, এদেরকে নিয়ে কোনো আয়োজনই না, ওরা গুনার বাহিরে। আল্লাহ যাদেরকে পাত্তাই দিল না, গুনার বাহিরে রাখলো, তাদেরকে আমরা দেওয়াই, এই হলো আমার মুসলিম। তাদেরকে ভয় পাওয়া যাবে? বেঈমানরা হলো
গোনার বাহিরে ওরা হলো মুর্দা মরা, মুসলমানরা হলো জিন্দা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, রণকৌশলী ছিলেন উনি। জীবনের বেশিরভাগ সময় সেনাপতির দায়িত্ব পালন করে গেছেন। তো ওনাকে যে যুদ্ধে পাঠানো হতো উনি বিজয় অর্জন করতেন। আর তরবারি চালাতেন দুই হাতে। এখন দেখেন না, দুই হাতে পিস্তল চালায়, তখন দুই হাতে তরবারি চালায় ঘোরানো গরু। তো ওনাকে একদিন জিজ্ঞেস করছে যে আপনি যে কাফেরদের মাঝখানে দুইটা তরবারি চালান, আপনার ভয় করে না? তখন উনি বলছেন কি জানেন, এটা আমাদের জন্য শিক্ষা। এখন যে কথাটা বলবো, উনি বলছেন আমি তো কোনো জীবিত মানুষের সাথে লড়াই করি না, সবগুলো মরা গুলো লড়াই করি। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যাদেরকে আমি যারা ঈমানদার তারা হলো জীবিত, যাদের ভিতরে ঈমান নাই তারা হলো মরা, মুর্দা। মুর্দা মানুষের কোবাই নেই, মানে ডরে কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? সারা দুনিয়ার বেঈমান যারা আছে বুঝালেন আপনারা, কারণ ইসলামের নাম তো বলে আপনাদেরকে আমার ধরে নিয়ে যায়, এই জন্য বলতেছি। যত ধরনের বেঈমান আছে এই সমস্ত বেঈমান আল্লাহ রাসূলের কথা অনুযায়ী সবচেয়ে জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন। এই মুর্দা মানুষ দাবড়াতে কি সাহস লাগে? খালিদ বিন ওয়ালিদ বলছে ওরে দৌড়ে তুমি মার মুহূর্তে ভয়ের কি আছে? 1 লক্ষ মুর্দা যদি থাকে আপনার সামনে, গলা কেটে দিতে পারবেন না? সাহাবায়ে কেরামরা তো ঈমানদার ছিল, আমরা কি ঈমানদার না? এই যখন বলবে আপনারা কি ঈমানদার না বা আপনার ঈমান নাই, তখন কিন্তু জোরে বলতে হয় অবশ্যই আমি ঈমানদার। বলেন অবশ্যই আমি ঈমানদার। সব জায়গায় ইনশাআল্লাহ বলতে হয়, এখানে ইনশাআল্লাহ না, এখানে হলো অবশ্যই আমি ঈমানদার। তবে আপনি ঈমানদার কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি? এখানে ইনশাআল্লাহ না, তো এখানে বলতে অবশ্যই আমি ঈমানদার। অবশ্যই কি ঈমানদার। এই জন্য ওলামা কেরাম বারবার বলেন যে প্রত্যেকটা সেক্টরে আজকে যদি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক থাকতো, কলেজগুলোতে ধর্মীয় শিক্ষক থাকতো, ভার্সিটিগুলোতে ধর্মীয় শিক্ষক থাকতো, তাকওয়ার যদি বই থাকতো আর এগুলো পড়ানো হতো, তাহলে আমাদের পুলিশ ভাইদের মধ্যে এখন যেরকম হিন্দুত্বের প্রতি যে একটা টান সবার না, তবে আয়োজনে ঢুকে যায় সবাই। যে আয়োজন, সেই আয়োজনে ঢুকে যায় সবার যে একটা টান। তারা ধর্মীয় জ্ঞান, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, ইসলামের চর্চা না থাকার কারণে তারা দুনিয়ার ওই 2 পয়সাকে মূল্যায়ন করছে, ইসলামকে মূল্যায়ন করে না, দেশকে মূল্যায়ন করে না। এই জন্য আজকে তারা এত সাহস করে কিসব কাণ্ডগুলো তারা ধরাতেছে। এটা কি মাথায় ধরে? 13 বছরের একটা বাচ্চা 3 জন যুবক মিলে ধর্ষণ করে, আর তারা গ্রেফতার করার পরে পুলিশে আসে, সেও আসে। আমার এই বড় বউ পুলিশের কানে যেতেছে, বউ সিআইডির কানে যাচ্ছে। আমি বলি যদি আপনার মেয়েটাকে দর্শন করতো, আপনি কি করতেন? ইসলাম তো এটা শেখায়। এটা কি মানা যায় কোনোভাবে? আবার শুনলাম এই কোন দলের নেতারা মিলে ইমাম সাহেবের ঘরে ঢুকছে। মানে ইমাম সাহেবের তো আর কোয়ার্টার নাই, মাদ্রাসা বন্ধ না, মসজিদ বন্ধ, এই মাদ্রাসা মানে বন্ধ। বিবিকে বলছে আমার তো ছুটি নেই, তুমি আসো। হুজুরের তার ইসটা কামড়া দেয়। ইমাম সাহেব বিবি নিয়ে ঘুমানোর যে অপরাধ, রাত 2টা বাজে ঢুকছে ইমাম সাহেবের রুমে। ঢুকে তার ওয়াইফে চোর ধরে টানটানি করছে, ধরে টানটানি করছে। এগুলো কি মানুষ? তারা তো মুসলিম, কোনো না কোনো দল করে, ভাই আওয়ামী লীগ করে, নাহলে বিএনপি করে, কিছু না কিছু করে, কিন্তু তারা মুসলিম কিনা বলেন? এবং ইমাম সাহেবকে আজান দিতে যায় না ফজরে। এই ঘটনাটা আপনাদের এলাকায় ঘটলে কি করতেন আপনারা বলেন? এটা কি গ্রাম অঞ্চল হওয়ার কারণে কি এটা কি কোনো অপরাধ না?
এটা কি প্রতিবাদ করা উচিত না আমাদের? সেই ইমাম সাহেবকে আজানও দিতে দেয় নাই, তাকে সারা রাত ভরি মারধর করছে, 15,000 টাকা চাঁদা চাইছে তার কাছে। ইমাম সাহেবের কাছে চাঁদা চায়, কত বড় হবিস, মানে অল্পের কি বলবেন মরে গেলে ইমাম সাহেবের কাছে গিয়ে চাঁদা চায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন বলেন। প্রতিবাদ না করলে কিন্তু আমরা সে অপরাধের স্বামী হয়ে যাব। মনে ব্যথা, দুঃখ, ঘৃণা এগুলো আমাদের পক্ষে লালন করা উচিত। আল্লাহ পাক বলেন, হে আমার বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর আওয়াজের উপরে তোমাদের কোনো আওয়াজ করো না, তোমাদের আওয়াজকে বৃদ্ধি করো না। একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল সাদেক রাদিয়াল্লাহু তাআলা। ওনার আওয়াজটা এমনিতেই একটু বড় ছিল, অনেক মানুষ আছে না সাউন্ড এমনি বড়, আস্তে বড়, বেশি শোনা যায়। উনি ছিলেন ওরকম, রাসূলের সামনে কথা বললে একটু আওয়াজটা বেড়ে যেত। এটা উনি ইচ্ছে করে করতেন না, কিন্তু এই আয়াত নাযিল হওয়ার পরে উনি ঘরের ভিতরে ঢুকে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমার আমল তো শেষ। কারণ আল্লাহ বলছেন নবীর আওয়াজের উপরে আওয়াজ করতে না, আমার আওয়াজ তো বেড়ে যায়। আল্লাহ নবী তাকে ডাক দিয়ে বললেন, সাদেক তুমি আসো, তুমি তো জাহান্নামী না, তুমি আল্লাহর দয়ায় তুমি জান্নাতি। জান্নাত, সুবহানাল্লাহ, কি সার্টিফিকেট বলেন, কেমন সুন্দর শোনা যায়। সামাজিক শিক্ষাটা কি এখানে? আল্লাহ নবী তার সাহাবীকে বলছে সামাজিক শিক্ষা হলো কোন মজলিসে যদি কোনো ইমাম বসে থাকে, ওখানে পণ্ডিতি করে জোরে জোরে আওয়াজ করে মাসআলা মাসাইল বলতে নাই। তাহলে আপনি নবীর কথার প্রতি শ্রদ্ধা জানালেন, আল্লাহর কথার প্রতি শ্রদ্ধা জানালেন। এই সামাজিক খোরাক পেলাম কিনা বলে? ইমাম সাহেবের দাওয়াত দিয়ে বসে দুনিয়ার মাসালা আল্লাহর শুরু করছে। এখন সিচুয়েশন এমন যে ওই মাসাল উত্তর যদি ইমাম সাহেব দিতে যায়, নিবে না, একজনও নিবে না। তাহলে না নিলে কি হলো? জানার পর সঠিক মাসালা গ্রহণ না করলে তাহলে আল্লাহ তাআলা অভিশাপ সে পড়বো না। এখন ইমাম সাহেব ওই চিন্তা করে এখন আর সঠিক মাসালা বলে না, চুপ করে রয়েছে। নিজেরা ভুল করতেছে করুক, পরে যদি আল্লাহ কোনোদিন বুদ্ধি দেয় এসে জিজ্ঞেস করো তখন বলবো। কারণ তোমার কাছে যদি কেউ এলেম শিখতে না আসে, তাকে জোর করে এলেম শিখাও না। এটা এলেমের গায়রত, এটা দামি জিনিস, যারা তারা দিও না। মোবাইলে মাসালা দিবে, হুজুর এই মাসালাটা কি হবে? তার আমি বলছি মসজিদে আসবে, মাসালা দিয়ে তো সস্তা নাকি? আপনি মোবাইলে মাসালা জিজ্ঞেস করুন। মোবাইলে থাকে, পড়ার মহব্বত হয় না। এই ইমাম সাহেব যখন ধরে নেয় পড়ার কেউ জানেও না, তাহলে কি মহব্বত নাই তো? মোবাইলে চিন্তা করছে মোবাইলগুলো তো পাই হুজুর না। ফিজিক্যাল ভাবে আমাদের ওয়ান টু ওয়ান সম্পর্ক রাখা উচিত। সালাম কালাম, উঠা বসা, কথা বার্তা, যোগাযোগ সব রাখা উচিত। প্রত্যেক পাড়া মহল্লা, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইমাম সাহেবের সাথে। এই বয়ান শুধু আমাদের সিটি হাউসের জন্য না, অল বাংলাদেশের জন্য একই কথা। আপনারা যারা গ্রামের কর্তৃত্ব করেন, আপনারা গ্রামবাসীকে বলে দেবেন, হ্যাঁ সবাই প্রশ্ন করে দিবেন, যাইবা বা মাসআলা মাসাইল জিজ্ঞেস করবা। অনেক সময় দেখা যায় যে মাতবরের কথা বললে মানুষ শুনে। বিচার আচার ইমাম সাহেবের কাছে রাখবেন, সামাজিক কাজে ইমাম সাহেবের কাছে রাখবেন। যদি দেখেন ইমাম সাহেবের এই অ্যাক্টিভিটিস নাই, নিজেই সামাজিক কাজ করতে পারে না, আপনারা সামাজিক কাজ করার সময় ইমাম সাহেবের কাছে রাখবেন, যাতে করে মানুষ তাকে চিনে, জানে, বুঝে এবং যেন বলে যে না ইমাম সাহেব তো নেতার মধ্যে চলে, কথা শুনতে হবে। যে ইমাম নেতার কথা শুনে ইমাম বিক্রি করে দেয়, ওই ইমামের কথা শুনতে যায় না। যে ইমামের কথা নেতাই শুনে, ওই ইমামকে বললেন। বুঝলেন না কথাটা? ইমাম যদি নেতার কথায় বইলা ইমান আমল বিক্রি করে দেয়, ওই ইমামের কথা শোনার দরকার না, ওই আলেমের কথা শোনার দরকার নেই। যে ইমাম এমন ইমাম, এমন আলেম যার কথা নেতাই শুনে, বুঝবেন যে এই আলেমের ভিতরে কিছু আছে। ইমামও হাতে, নেতার হাতে, নেতার হাতা এক কদম আগে, বুঝবেন যে হাতের মধ্যে গলত। ইমাম সাহেবের পিছনে যাবে হাতে গেলে, নিয়ে তোমার ধর্মীয় শিক্ষক, ধর্মীয় শিক্ষকের পিছনে যে হাতে, ধর্মীয় নেতার মূল্য তোমার কাছে নাই, আল্লাহ তোমাকে কি মূল্যায়ন করবে? কথা বলেন ভাই, ঠিক কিনা? এগুলো কি আমাদের সমাজের আদব না ভাই? এগুলো সামাজিক আদব না?
বাবা সন্তান হাঁটে, নিয়ম কি? সন্তান পিছে পিছে হাঁটবে বাবা। স্বামী স্ত্রী হাঁটে, নিয়ম কি? স্ত্রী স্বামীর পিছনে 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 হাঁটবে। অথবা স্ত্রী সামনে হাঁটতে পারে বিভিন্ন কারণে। পুরুষের মানে স্বামীর বাম পাশে স্ত্রী থাকবে সবসময়ের জন্য। গাড়ির ভিতরে বসবো, বাম পাশে বসবে স্ত্রী। রিক্সায় বসবো, বাম পাশে বসবে স্ত্রী। হাঁটলে বাম পাশে হাঁটবে স্ত্রী, এটা নিয়ম। নওজোয়ান মুরব্বী একসাথে হাঁটতেছে, মুরব্বীদেরকে আগে দিবে, নওজোয়ান পিছিয়ে আসবে, এইটা নিয়ম। তারপর একটা মুরব্বী বসছে, যুবক এবং মুরব্বী সবাই, কিন্তু মুরব্বীটা গুরুত্বপূর্ণ। আরো মুরব্বী বাকি রয়ে গেছে, যুবকরা খেয়াল রাখবে কোন মুরব্বীটা পিছনে। বলবে বাজার আপনি সামনে আসেন, অথবা দাদা ভাই আপনি সামনে আসেন, অথবা কাকা আপনি সামনে আসেন, যুবক পিছনে চলে যাবে। এটা আরো সৌন্দর্য। শিক্ষক ছাত্র একসাথে আছে, মূল পয়েন্টে শিক্ষককে আগে দিয়ে রাখবে। কি ভাই, এগুলো আদব না? ধর্মীয় একটা অনুষ্ঠানে আছেন, এখানে কেউ নেই, সব আপনারাই সামাজিক ভাবে একত্রিত হয়েছেন। একজন আলেমকে দাওয়াত করেছেন অথবা ইমামকে দাওয়াত করেছেন, পূর্ণ ফোকাস ইসলামের খাতিরে, ইমামের খাতিরে, আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান করে ইমাম সাহেবকে সবার আগে রাখবেন। এইটা আমরা অনেকটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইটা আমাদের যদি করতে পারি সমাজের সৌন্দর্য আরো বেড়ে যাবে। আজকে এই আদব নাই আমাদের ভিতরে, খুব কমে গেছে, তবে অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ। আজকে যে হুজুর ইমাম সাহেব এই ইসকনের এই খাবার শিকার হয়েছে, এটা খুবই খুবই নিন্দনীয়, খুবই তিরস্কারজনক একটা কাজ। আপনারা দোয়া করেন আল্লাহ পাক হুজুরকে যেন পরিপূর্ণ সেবা দান করেন বলি আমি। আমরা তো শুধু খালি আলেমদের জন্য দোয়া করি না, পাবলিকের জন্য তো করি না ভাই? কোন পাবলিক যদি দেশের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য যদি কাজ করে, আমরা তাদের কথা বলি না? ব্যর্থহীন কণ্ঠে বলি, পূর্ণ শক্তি দিয়ে বলি। ভালো কাজ যারা করে তাদেরকে বলবই, তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। এই ৯২ মুসলিম দেশে আপনার এই যে ইমামদের নিরাপত্তা নাই, এই যে আমাদের মুসলিম নারীদের নিরাপত্তা নাই, এটা ইনশিওর করবে কারা? আমাদের করতে হবে। আমরা যারা এলাকাবাসী আছি, মহল্লাবাসী, আমাদের সচেতন হতে হবে, সবসময় সচেতন থাকতে হবে। খবর নিয়ে গেলে দেখা যাবে এই উপস্থিত মনে হয় 50 জনের কাছেও আমাদের মসজিদের ইমাম সাহেবের নাম্বার নাই। তাহলে আমরা যার কাছে নামাজ পড়ি, যার কাছে আমরা আখিরাত খুঁজি, যাকে আমরা একেবারে জান্নাতে ট্রেনের ড্রাইভার বানায় আমরা বগিতে বসে জান্নাতে পড়ার যাত্রী হই, তার নাম্বার আমাদের কাছে নেই। কি ভাই, থাকা উচিত না ভাই? আপনি এলাকায় বসবাস করেন, থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, ইমাম সাহেবের নাম্বার নাই আপনার কাছে। আমার কাছে ২-৪ জন মানুষের নাম্বার আছে, ২-৪ জন, অল্প কিছু মানুষের নাম্বার। কেন এমন হবে? কেন? প্রত্যেকের কাছে নাম্বার থাকা উচিত। একজন ইমামের পক্ষে কোনোদিন সম্ভব না ৫,০০০ মুসলিমের খবর রাখা, এটা একজন ইমামের পক্ষে সম্ভব না। আপনার কি মনে হয় সম্ভব ভাই? কিন্তু আপনাদের সকলের দ্বারা সম্ভব একজন ইমাম সাহেবের খোঁজ খবর রাখা। গাজীপুরে উনি একা হাঁটতে যাবেন, ইমাম সাহেবের হাঁটতে বল বল একসাথে, ফজরের নামাজ পড়ে একসাথে হাঁটবে ৫০ জন ৬০ জন। যদি এরকম হাঁটতো এই অ্যাম্বুলেন্স নিয়ে ইমাম সাহেব অ্যাটাক করতে পারতো? তারা চিন্তা করতে পাইছে রে অ্যাম্বুলেন্স শুদ্ধ গায়ে যায়। ২ মিনিট একটা ঘটনা শুনে আপনাদেরকে, আমার সাথে ঘটছে। একজন তালেব ইলম যে কোনো একটা অফার আছে, বৈবাহিক অফার আছে, সে মহল্লায় ধরা হয়েছে। ধরা খাওয়ার পরে ওখানে আমি গেছি, যে কোনো ভাবে আমাকে জানছে যে আমার ছাত্র। যারা এই আয়োজনটা সাজাইছে, প্রথমে আমি বুঝতে পারিনি, প্রথমে বুঝছি তারা এলাকারই লোক, পরে শুনছি যে তারা ওই আপনার কলাতের ওখানকার লোক। কলাতের ওখানকার লোক গোসলে মাদুরি করবো, এটা কি সম্ভব? গোসলের মানুষ কি মরে গেছে সব? কিন্তু আমি বুঝতে পারিনি।
আমি মহল্লায় একজনকে ফোন দিলাম, তোমরা শুধু আমার পাশে ঘুরবা, শুধু আমার পাশে হাঁটবা, আর কিছু লাগবে না। আমি তাদেরকে বললাম যে এখানে আসো, আসর নামাজের পরে এই মসজিদের সামনে, মসজিদের গেটের সামনে তারা আসছে। শুধুমাত্র তারা আমার সামনে দাঁড়ায় ছিল, দাঁড়ায় তাদের তাদের কথা সম্পূর্ণ প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম হামদাম করে কথা বলছে আমার নাই। যারা দাঁড়ায় ছিল তারা বলছে ইমাম সাহেব যেটা বলে এটি শুনতেই, আপনাদের কথা আমি শুনবো না। যাদেরকে বলতেছে তারাও যুবক, যারা বলতেছে তারাও কি যুবক। খালি শব্দটা বাইর করছে যে ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেব যেটা বলছে এটি আপনার মানতে হবে, আপনার কোনো কথা এখানে চলবে না। একটা কথার কারণে পুরো ঘটনা চেঞ্জ হয়ে গেছে। পরে আমি তাদেরকে বললাম যে আপনারা চলে যান, নাহলে আপনাদের যে হুন্ডাটা আছে এটা গায়ে এই জায়গার মানুষ বাড়ানো তাড়াতাড়ি বাড়ে। কি বুঝে লাগে? শুধুমাত্র বিচার জন্য এই ঘটনা কেউ জানেই না, এই এলাকা কেউ জানে না, ওই বিচার যুবক ছাড়া। দুই চারজন যুবকের একটা কথায় যদি পুরো একটা পরিবেশ চেঞ্জ হয়ে যেতে পারে, বুঝুন তো 50-60 জন মানুষ হাঁটে, অবস্থাটা কেমন হবে? এটা হাঁটা উচিত কিনা বলে? হাজার হাজার মানুষ ইমাম সাহেবের পিছনে রুকু দেয়, সেজদা দেয়, আর হাঁটার সময় ইমাম সাহেব কেউ পাওয়া যায়। আমার হাঁটার সময় পাওয়া যায়, আমি আমারটা বলি না, অবরোধ সবার কথা বলতেছি। বর্তমান পরিবেশটা তো ভালো না। আমি নিজেই বলি, যারা আপনারা ফজরের নামাজ করেন আপনারা দুজন দুজন করে আসবেন। কি ভাই বলি না আমি? ফজরের মুসল্লি যারা বলেন, এ কথা আমি বারবার বলছি, মুসলিম হিসেবে আল্লাহ নবী শিখাইছে এটা, তোমরা কখনো একা চলবা না। একা চলা এটা সুন্নতের ফেলা। আপনি হাঁটতে যাবেন, অসুবিধা নেই, বন্ধু বান্ধব আরো নিয়ে যান, 5জন 7জন। কিন্তু এটা দ্বারা বোঝা যায় যে হুজুর এতটাই অসহায়, হাঁটার লোক নেই। 75 বছর বয়সের একজন লোক হাঁটতে যায়, লোকে বিয়ে থাকবে না, এই প্রেশারের উপর একটা পড়ে যেতে পারে। কি ভাই পারে না? পারে না? এই সময় আপনাদেরকে দিলাম, যদি হাঁটতে যান বন্ধু বান্ধব নিয়ে হাঁটতে যাবেন, 2-4 জন যাবেন, সমস্যা থাকতেই পারে, একা হাঁটার দরকার নেই। মাঝে মাঝে আমি জিওতের হাঁটতে যাই, দল বল নিয়ে হাঁটতে যাই। শরীর চর্চার দরকার আছে না, খালি ওয়ার্ক পুরো আর দাওয়াত খামো, এটাই কি নিয়ম নাকি? ইমাম সাহেব সামাজিক ভাবে সমাজ চালাতে গেলে, ধর্মীয় বিধিবিধান চালাতে গেলে ইমাম সাহেবকে সবসময় অবাধ স্থির থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য শরীর চর্চা থাকতে হবে, আউট নলেজ থাকতে হবে, সুরাতের জন্য হয় না, বহুত কিছু জানা লাগে। ইমাম সাহেব অনেকে বলে কয় যার নাই কোনো গতি সে করে ইমামতি। আমি বলি ভাই আপনি ভুল কইছেন, তাহলে শরীর কোনটা? আমি যার আছে সব গতি সেই করে ইমামতি। কথা বলেন ঠিক কিনা? ইমামতি বলে যার গতি না সেই, যার গতি না সেই ইমামতি জীবনে করতে পারবো? বাপরে বাপ, যেই পরিমাণ মুসলিম, যে জ্ঞানী মুসলিম, এগুলো পেটে দিতে গেলে কি পরিমাণ মাথা দরকার? কথা বলেন ঠিক কিনা? কত ধরনের আয়োজন করা লাগে, জানাজা পড়ানো লাগে, মুসলমানের দাওয়াত খাওয়া লাগে, মুখ হাবিয়ে যাবে, এরপর হাউজিংয়ের এমনি সাহেব যখন ডাক দেয় তখন পায়ে দেওয়া সুদ দেব কি জানি করে, মানে একটা কথা আর কি। আমাদের হাউজিংয়ের যারা পরিচালক, শাহজাহান সাহেব, হেরাল সাহেব, আর যারা ওনারা তো চরম ভদ্র মানুষ, সবাই কোনোদের মতো, সবাই কোনোদের মতো না। ওনারা ইমাম সাহেবের কথাই বলে না, বলে আপনি যা করেন, সমস্যা হলে আমাদেরকে জানাইবেন, এইটা বলে। কোন সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ বলেন ভাই। এই জন্য আমাদের আলেমদের কথা শোনা খুব জরুরি। সমস্ত হিন্দুদের আয়োজনকে আমাদের বর্জন করা জরুরি। কি সুন্দর নীতি দেখেন ভাই, এগুলো কোনো বয়ান নাই যে আমরা এমনি কথা বলতেছি মনে করেন। আমরা হিন্দুদের মূর্তি পাহারা দেখি, সেই সুযোগ গ্রহণ করে তারা আমাদের বন্ধুকে দর্শন করে, কত বড় সাহস! চিন্তা করতে পারেন ভাই, বলেন। ওদিকে ভারতের মুসলমানদেরকে একের পর এক জবাই করতেছে, মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা ভাঙতেছে,
দেখে যে কোনো তো সারা শব্দ নাই, এখন সেইটা ঢুকছে বাংলাদেশে। বাংলাদেশে যদি এভাবে চলতে থাকে একটা হিন্দু তো জিন্দা থাকবে, কথা বলা ঠিক কিনা? আর আমি যদি নিজে না দেখি হিন্দু বাচ্চা কেন? আমার জীবনের চাইতে একটা হিন্দু জীবন বেশি নাকি? আমার এই গল্প শুনবে, শুনুক কি আমার যদি মৃত্যু লেখা আছে তার 1 সেকেন্ড বেশি আমি বাঁচার ক্ষমতা রাখি, কিন্তু সত্য করে যদি আমি বলতে না পারি, এরকম অসত্য জীবন দিয়া 1000 বছর বাঁচার চাইতে সত্য জীবন নিয়ে একদিন বাঁচা অনেক ভালো। এই আয়োজনটা যদি আমার ফ্যামিলির সাথে হতো আমি কি করতাম বলেন আপনারা? আপনাদের সাথে আপনারা কি করতেন? এটা কি বরদাস্ত করার মতো কোনো বিষয়? আবার যে বাসায় আপনার এই মেয়েটা ভাড়া থাকতে বাড়িওয়ালা বের করে দিচ্ছে, ওইটা কেমন বাড়িওয়ালা? আমাদের ওলামা সমাজ, আমাদের মুসলিম সমাজ আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। আমরা শুধু যেন এই মানে এত গন্ডির ভিতরে আমরা না থাকি যে চাকরি করলাম, সকালে গেলাম অফিসে, বিকালে আসলাম, একটু ফ্রেশ হইলাম, বিবির হাতে নাস্তা পানি করলাম, ঘুমায় গেলাম। এটি হলো আমাদের জীবনের মাকসাদ না। আমরা বাংলাদেশের সন্তান, বাংলাদেশকে যেন আমরা ভালোবাসি, বাংলাদেশকে যেন আমরা ভালোবাসতে জানি। আমরা ইসলামের সৈনিক, ইসলামটাকে যেন আমাদের ভালোবাসতে জানি, এবং ইসলামের যারা কর্মধার, যারা ধর্মীয় নেতা, তাদেরকে যেন আমরা শ্রদ্ধা করতে জানি। ভাই একটা কথা আপনাদেরকে বলি, পৃথিবীতে এমন কোন লোক পাবেন না যে যার কোনো দোষ নেই। ভাই আছে এরকম লোক? কারো দোষ মানুষ জানে, কারো জানে। ইমাম সাহেবের দোষ আছে না ভাই? আপনারা যদি মনে করেন এমন ইমাম নিম্ন যে ইমামের কোনো গুণা নাই, এরকম ইমাম পাবেন আপনারা? এমন ক্ষতি নিম্ন যে ক্ষতির একেবারে আল্লাহ হয়ে সিদ্ধান্তের মুখ পাগল পৌঁছে গেছে, 1 লাখ টাকা বেতন নিম্ন, এরকম ইমাম পাবেন? তাহলে আমরা কি করব? আমরা করবো যে ভাই মানুষের দোষের দিকে না তাকিয়ে আমরা মানুষের কল্যাণের দিকে তাকিয়ে বৃহত্তম স্বাস্থ্যের জন্য আমাদের একটা প্ল্যাটফর্মে আসা উচিত। ধর্মীয় ভাবে ধর্মীয় নেতাদের কথা শোনা উচিত। কি পারবো তো ইনশাআল্লাহ? ভুল ত্রুটির বাইরে কেউ নাই, কারণ দেখা যায় কারণ দেখা যায়, কিন্তু ভুল ত্রুটির জন্য যেন আমরা কেউ কাউকে দূরে ঠেলে না নিই। একজন মুসল্লি অভিযোগ করছে কোন এক মসজিদে, সে এই মসজিদে নামাজ পড়ে না, অন্য মসজিদে নামাজ পড়ে। দোষ কি? দোষ হল ওই মসজিদের খাদেম সাহেব ইমাম সাহেবের জুতা নিয়ে গেছে। জুতা নিয়ে গেছে মানে চুরি করে না, ইমাম সাহেবের নতুন এক জোড়া জুতা আসছে, প্যাকেটে করে একজনে দিয়ে গেছে, উনি ওইটা নিয়ে মিম্বরের সামনে রাখছে। এইটা ওনার দিলে লাগছে যে সাদা দাড়িওয়ালা মুরব্বী নওজোয়ান ইমাম সাহেবের জুতা নিয়ে রাখছে, এই জন্য সে মসজিদে আসে না। এইটা কি ওনার সঠিক সিদ্ধান্ত হয়েছে? সে খাদেম সাহেবকে আবার ইমাম সাহেব জিজ্ঞেস করছে, আপনি আমার জুতা কবে নিয়েছেন? আপনি তো নিতে চান, আমি দেই না। বললো হ্যাঁ হুজুর, আপনি তো দেন না কোনদিন। ওইদিনও দেন নাই, আপনি উজু করতে গেছেন, পরে আমি নিয়ে চলে গেছি। আচ্ছা এবার আপনাদেরকে বলি, মনে করেন এটা ইমাম সাহেবের একটা দোষ, যে খাদেমদেরকে নিয়ে জুতা নেওয়া হয়েছে, মনে করেন দোষ বললাম। একটা দোষের কারণে যদি আপনি মসজিদ ছেড়ে দিতে পারেন, আপনার লক্ষ লক্ষ দোষ আছে, যে দোষের কারণে আল্লাহ তাআলা আপনার জান্নাত দিতে পারে না। আর কথা বলেন ঠিক কিনা? আপনি জান্নাত কেমনে আশা করেন? আপনি যেমন একটা দোষের কারণে মসজিদ ছেড়ে দিচ্ছেন, তারপর 1000 দোষের কারণে আল্লাহ কেমনে জান্নাত দিবে? কথাটা কি আপনারা বুঝতেছেন? ফিল করবেন এই কথা কিনা বলেন? আদম আলাইহিস সালাম থেকে একটা দোষের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছে। কয়টা দোষের কারণে? আমাদের হাজার হাজার দোষ, আমরা যদি সেই দিকে ফোকাস না করে একটা দোষের কারণে যদি আমরা ইমামদের প্রতি এভাবে মন খারাপ করি, এটা কি আমাদের উচিত হবে ভাই? একজন মাত্র ইমাম সাহেব আমাদের ধর্মীয় নেতা, ওনার তো ভুল থাকবে পায়ে পায়ে হিসেবে। আপনারা যদি দোষ ধরতে চান, দেশের অভাব আছে বলেন? এইরকম দোষ ধরতে থাকলে ইমাম সাহেব টিকবে? কোন মসজিদ ইমাম সাহেব টিকবে?
তাহলে আমাদের কি করা উচিত? দোষগুলো না দেখা উচিত। সত্যিকারের দোষ থাকে তাকে শুধরে নেওয়া উচিত। তাহলে আমাদের সমাজের ইমাম সাহেবরা একটু সম্মানের সাথে বাঁচবে, একটু সম্মানজনক ভাবে সে চলতে পারে এবং ধর্মীয় কথাগুলোকে সে বুক খুলে বলতে পারে যে আমি যাদের সাথে কথা বলতেছি তারা আমার হৃদয়ের মানুষ। একটা চাপে গুলা কথা বলা আর একটা মন খুলে কথা বলা, দুই জিনিস। আল্লাহ পাক আমাদের সবাইকে সচেতন নাগরিক হয়ে, সচেতন মুসলিম হয়ে বাকি জীবনটা যেন আমরা পরিচালনা করতে পারি, সেটা বলি আমিন। আর ইসলাম নামক এই অভিশপ্ত জাতিকে আল্লাহ তাআলা যেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়। সবাই বলেন আমিন, সবাই জবান খুলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এক নেক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।